আই শাবাশ, দিশা পাটানির তো এখন প্রমোশন হয়ে গেল, উর্ফি জাবেদের বোনের খেতাব পেয়ে গেল। তার যে পোশাকের ছিঁড়ি রে ভাই, এদিকে সুন্দর মতো পোজ দিয়েও তো পূজা হেকে নজর কাটতে পারলো না, নজর কাটলো বরং অন্য আরেকটা জিনিস। আরেকদিকে সোনালী বেন্দ্রে 49 বছর বয়সেও যে এত অমায়িক সুন্দর, উফ, বারবার ক্রাশ খাচ্ছে যুবকেরা। অ্যান্ড শাহরুখ খানের মান্নাত কেনার অফার পেয়েছিল সবার আগে সালমান খান, বাট কিনলো না কেন সে, সেই কথাও সে জানালো। এবার আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি দিশা পাটানির কাছে। ঠিক আছে, দিশা পাটানির একটু ড্রেসিং সেন্স কম, সবাই এটা জানতো, যেখানে ট্র্যাডিশনাল ড্রেস পরতে হয় সেখানে সে ওয়েস্টার্ন ড্রেস পরতো, বাট তার এখন যে ছিঁড়ি সেটা দেখে মনে হচ্ছে তার সেন্স একদম শূন্যের কোঠায় চলে গেছে। মানে তার এই পোশাকের ডিজাইন দেখে মানুষ হতাশ, কেউ বলছে ভাই আর কিচ্ছু বলার নেই, কেউ কেউ তো তাকে ট্যাগলাইন দিয়েই দিয়েছে সে উর্ফি জাবেদের থেকে ইন্সপায়ার্ড। না না না, শুধু উর্ফি জাবেদের থেকে ইন্সপায়ার্ড না, উর্ফি জাবেদের বড় বোন। এখন কি আর করার, সে যদি এই ড্রেস পরে কমফোর্টেবল ফিল করে, এই ড্রেস পরে যদি সে নিজেকে সুন্দর ভাবতে থাকে, তাহলে তো কিছু করার নাই, ওটা তার চয়েস। তবে পূজা হেগড়ে সে কিন্তু এই শাড়িতে সুপার গর্জিয়াস ভাবে হাজির হয়েছে এবং তার ছবি তোলার পোস্টটাও ছিল অসাধারণ। এবং এই শাড়িতে তাকে যে কতটা সুন্দর লাগছে সেটা আর বলার দরকার নেই, বাট তার এই সৌন্দর্যের চাইতে সব থেকে বেশি যেটা অ্যাটেনশন পেয়েছে সেটা হচ্ছে এই শাড়ির দাম। মানে পাবলিকরা কমেন্ট সেকশনে খালি জিজ্ঞেস করছে ভাই শাড়ির দাম কত, শাড়ির দাম কত, শাড়ির দাম কত। বাট আনফর্চুনেটলি এই শাড়ির দাম এক্স্যাক্টলি জানা যায়নি, তবে এটা যেই ডিজাইনারের শাড়ি, সেই ডিজাইনারের শাড়ির প্রাইস হয় 1 লাখ টাকা থেকে শুরু। ফাইনালি আসি সোনালী বেন্দ্রের কাছে। সোনালী বেন্দ্রে এক সময় পপুলার এই নায়িকা 49 বছর বয়সেও যে এতটা সুন্দর সেটা দেখে সবাই অবাক। কারণ 6 বছর আগে কিন্তু তিনি ক্যান্সারের ডায়াগনোসিস ছিলেন এবং ডাক্তার বলে দিয়েছিলেন তার বাঁচার চান্স 30%, বাট সেখান থেকে তিনি ফিরেছেন, নিজেকে আবার সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং সম্প্রতি তার সরফরোশ মুভির 25 বছর পূর্তি উপলক্ষে তিনি একটা ইভেন্টে হাজির হন, যেখানে তাকে দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ। তবে এখানে মজার বিষয় কি জানেন, তার এই মুভির এখন পর্যন্ত তিনি দেখেননি। ইয়েস, তিনি এই ইভেন্টে এটাই শেয়ার করেছেন, এই মুভি তিনি এখন পর্যন্ত দেখেননি। এবার আসা যাক সালমান খানের কাছে। ভাই কেউ যদি মুম্বাইতে প্রথমবার যায় তাহলে শাহরুখ খানের মান্নাতের সামনে ছবি তুলবেই তুলবে, এতটাই ফেমাস শাহরুখ খানের এই বাসাটা। কিন্তু আপনি কি জানেন শাহরুখ খানের এই বাসা সর্বপ্রথম কেনার অফার কার কাছে এসেছিল? সালমান খানের কাছে। সম্প্রতি সালমান খান এক ইন্টারভিউতে এই কথাটাই জানান। তিনি বলেন শাহরুখ খান 2001 সালে মান্নাত কিনলেও সেই সময় এই বাংলোর নাম ছিল ভিলা ভিয়েনা এবং শাহরুখের আগে এই বাংলো কেনার প্রস্তাব পেয়েছিল সালমান খান। তিনি জানান তিনি যখন এই বাংলো কেনার অফারটা পেয়েছিলেন তখন তিনি তার বাবা সেলিম খানের সঙ্গে আলোচনা করেছিলেন যে বাংলোটা কিনবেন কি কিনবেন না। তখন তার বাবা বলেছিল তুমি একা মানুষ এত বড় বাংলো দিয়ে কি করবা, এবং বাবার এই কথার পরই সালমান খান এই বাংলোটা আর কিনেনি। পরবর্তীতে শাহরুখ খান কিনে ফেলে, যেটার বাজার মূল্য এখন 200 কোটি রুপি। তবে সালমান খান সেই ইন্টারভিউতে মজা করে এটাও বলে তার বাবা তাকে তখন যেই প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা সে এখন শাহরুখকে করতে চায়। এত বড় বাসায় সে অ্যাকচুয়ালি করে তো করেটা কি?